হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার ওয়েলকাম। তোমাদের সকলের জন্য ফুড এসআই আজকে কিন্তু 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে আমি বলবো শেষ মুহূর্তে তোমরা কিন্তু যত পারবে বেশি এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এখন ডিটেলস ক্লাস বেশি করো না, ঠিক আছে? তো আজকের প্রশ্ন দেখো, আমাদের ওয়ান হচ্ছে এমডিটি দিয়ে নিরাময় হয় কোন রোগ? এমডিটি দিয়ে কোন রোগ নিরাময় হয়? সঠিক উত্তর মনে রাখবে, কুষ্ঠ রোগ এমডিটি দিয়ে নিরাময় হয়। নেক্সট 2 নম্বর হচ্ছে আমাদের মানসর প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? মানসর প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? মনে রাখবে, আমরা সম্রাট অশোকের কথা জানতে পারি মানসর প্রশস্তি থেকে, ঠিক আছে? এছাড়াও তার কথা আমরা জানতে পারি, মনে রাখবে যে কলিঙ্গ শিলালিপি থেকে, ধৌলি, কলিঙ্গ, ধৌলি, ঠিক আছে, সাঁচি, সারনাথ, বিভিন্ন স্তম্ভলেখ ও শিলালিপি থেকে কিন্তু আমরা সম্রাট অশোকের কথা জানতে পারি, ঠিক আছে? মনে রাখবে। দেখো, কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার হয়? গরুর দেহে মিল্ক ফিভার হয় কিসের অভাবে? মনে রাখবে, ক্যালসিয়ামের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার হয়। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কোন ভিটামিন আগে নষ্ট হয়? নিম্নলিখিত কোন ভিটামিনটি আগে নষ্ট হয়ে যায়? সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আগে নষ্ট হয়ে যায়, যার নাম হচ্ছে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিএসজিই কোন দেশের গুপ্তচর সংস্থা? ডিএসজিসি কোন দেশের গুপ্তচর সংস্থা? ডিএসজিই সেটা হচ্ছে আমাদের ফ্রান্সের গুপ্তচর সংস্থা হচ্ছে ডিএসজিই। ভারতীয় বিক্ষোভের জনক হিসেবে কে বিখ্যাত ছিলেন? ভারতীয় বিক্ষোভের জনক হিসেবে কে বিখ্যাত ছিলেন? তিনি হচ্ছেন আমাদের বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু যদি কেউ লাস্ট 12 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স চাও তো নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আপলোড করানো হয়েছে, এবং ক্লাসের পিডিএফ যদি চাও নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? দেখো, 7 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান নেভি কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, 1612 সালে কিন্তু ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? অ্যান্ড ইন্ডিয়ান নৌ একাডেমি কোথায় অবস্থিত? মনে রাখবে, আমাদের কেরালার কুন্নুর জেলায় ইন্ডিয়ান নৌ একাডেমি বা নাভাল একাডেমি অবস্থিত। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের 4 ডিসেম্বর কিন্তু আমাদের পালন করা হয় ইন্ডিয়ান নৌ দিবস, ঠিক আছে? ভারতীয় নৌ দিবস পালন করা হয় আমাদের 4 ডিসেম্বর, ঠিক আছে? গুপ্তাব্দ কে প্রচলন করেন? তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেন। সাইমন কমিশন কার সময় ভারতে আসেন? মনে রাখবে, সাইমন কমিশন আমাদের লর্ড আরউইনের সময় ভারতে আসেন, ঠিক আছে? সাইমন কমিশন ভারতে এসেছিলেন কবে? সেটা হচ্ছে 1928 সালের আমাদের 3 ফেব্রুয়ারি, ঠিক আছে? 3 ফেব্রুয়ারি 1928 সালের 3 ফেব্রুয়ারি সাইমন কমিশন আমাদের বোম্বেতে পৌঁছেছিল, ঠিক আছে? বাট আমাদের সাইমন কমিশন মনে রাখবে যে 1927 সালের আমাদের 26 নভেম্বর এটা আমাদের গঠিত হয়েছিল, ঠিক আছে? বাট এটা আমাদের ভারতে এসেছিল 1928 সালের 3 ফেব্রুয়ারি, ঠিক আছে? অ্যান্ড এটার চেয়ারম্যান কে ছিলেন? তিনি ছিলেন স্যার জন সাইমন, ঠিক আছে? এটাতে কিন্তু 7 জন সদস্য ছিলেন, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের হাঁসুলি বাকের উপকথা বিখ্যাত উপন্যাসটি কে লেখেন? হাঁসুলি বাকের উপকথা বিখ্যাত উপন্যাসটি কে লেখেন? তিনি হচ্ছেন আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখো, নেক্সট কত সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়? মনে রাখবে, 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয় কত সালে? ফার্স্ট ফিমেল ওয়ার্ল্ড কাপ ফুটবলে কবে আয়োজিত হয়েছিল? মনে রাখবে, 1991 সালে ফার্স্ট ফিমেল ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল। হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে, ভলিবল খেলার সাথে হোল্ডিং কথাটি যুক্ত। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন হচ্ছে কোমা গাতামারু ঘটনাটি কোন সালে সংঘটিত হয়? কোমা গাতামারু ঘটনাটি কোন দেশে সংঘটিত হয়, মানে কোন সালে? মনে রাখবে, এটা কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় সংঘটিত হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড এটা একটা জাহাজের নাম ছিল, যে জাহাজে করে শিখরা কিন্তু কানাডা যাচ্ছিল। তো এটা কিন্তু জিনিসটা কি আমরা কিন্তু ডিটেলস ক্লাস যখন পরে করব, এগুলো সমস্ত ডিটেলসই কিন্তু আমরা করব, ঠিক আছে? তো এই ফুড এসআইয়ের ক্লাস হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু ক্লার্কশিপের যখন ক্লাস করবো তখন কিন্তু সম্পূর্ণ সমস্ত প্রশ্ন কিন্তু ডিটেলস করব, ঠিক আছে? তো মনে রাখবে, এটা 1914 সালে কিন্তু ঘটনাটি ঘটেছিল, ঠিক আছে? দেখো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গান কে লেখেন, মানে কে গেয়েছেন? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা অনেক পপুলার একটা স্লোগান ছিল, তো বা গান ছিল। এই গানটি কে লেখেন? তিনি হচ্ছেন মুকুন্দ দাস, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের সুরমা প্রতীক্ষা কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত সুরমা প্রতীক্ষা। দেখো, নেক্সট ভারত পাক তাসখন্ড চুক্তি সম্পন্ন হয় কত সালে? মনে রাখবে, 1966 সালে ভারত পাক তাসখন্ড চুক্তি হয়েছিল। প্রথম মহাকাশে যাওয়া ব্যক্তি ইউরি গেগারিন কোন দেশের নাগরিক ছিল? ইউরি গেগারিন কোন দেশের নাগরিক ছিল?
তিনি রাশিয়ার নাগরিক ছিলেন। দেখো নিম্নের কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? মনে রাখবে অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ঠিক আছে, অ্যান্ড যেটাকে আমরা আপাতকালীন হরমোন বলেও জানি, ঠিক আছে। অ্যান্ড থাইরক্সিন হরমোন কিন্তু মনে রাখবে যে আমাদের বিএমআর নিয়ন্ত্রণে সাহায্য করে। তো বিএমআর নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের থাইরক্সিন হরমোন, ঠিক আছে। অ্যান্ড এসটিএইচ এটা কিন্তু আমাদের গ্রোথ বা বৃদ্ধি নিয়ন্ত্রণে এসটিএইচ হরমোন সাহায্য করে। অ্যান্ড ইনসুলিন আমাদের দেহে কিন্তু সুক্রোজ মানে শর্করা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মনে রাখবে। দেখো ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর মনে রাখবে আমাদের অপশন 2 সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পে এগিয়ে বা রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? সেটা হচ্ছে আমাদের মনে রাখবে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা, ঠিক আছে। তোমরা এখানে কারা কারা মুর্শিদাবাদ থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো আমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে জাটরা বিদ্রোহ কোথায় ঘটেছিল? জাটরা বিদ্রোহ কোথায় হয়েছিল বা এটাকে আমরা জাট বিদ্রোহ বলে জানি? তো মনে রাখবে দিল্লি ও মথুরা অঞ্চলে আমাদের জাটরা বিদ্রোহ হয়েছিল। দেখো নেক্সট বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয়? মনে রাখবে 13ই আগস্ট পালন করা হয় বিশ্ব অঙ্গদান দিবস। নাথুলা পাস ড্যাশে অবস্থিত? নাথুলা পাস কোথায় অবস্থিত? মনে রাখবে নাথুলা পাস অবস্থিত কোথায়? সেটা হচ্ছে সিকিমে নাথুলা পাস অবস্থিত। গৌতম বুদ্ধ নিম্নলিখিত কোন নদীর তীরে বুদ্ধত্ব লাভ করেন? কোন নদীর তীরে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন? সেটা হচ্ছে নিরঞ্জনা নদীর তীরে। নিরঞ্জনা নদীর তীরে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, মনে রাখবে। তেভাগা আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? তেভাগা আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? মনে রাখবে এটা সঠিক উত্তর হবে আমাদের ময়মনসিংহ, ঠিক আছে। বাট এটা অনেক সময় কিন্তু তোমাদের থাকতে পারে যে ঠাকুরগাঁও মহকুমা, ঠিক আছে। ময়মনসিংহ বা ঠাকুরগাঁও মহকুমা তোমরা অপশনে থাকতে পারে, ঠাকুরগাঁও মহকুমা। তো যেটা থাকবে সেটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই তেভাগা আন্দোলন এটা মেইনলি আমাদের পূর্ববঙ্গে কিন্তু এটা আমাদের হয়েছিল তেভাগা আন্দোলন, ঠিক আছে, দিনাজপুর রংপুর জেলায়, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু 1946 সাল থেকে 1947 সাল পর্যন্ত হয়েছিল এই আমাদের তেভাগা আন্দোলন, ঠিক আছে। তোমাদের এখানে আরেকটা প্রশ্ন পড়ে যে বুড়িমা কোন আন্দোলনের সাথে যুক্ত? তো মনে রাখবে বুড়িমা তেভাগা আন্দোলনের সাথে যুক্ত, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? তিনি ছিলেন আমাদের ম্যাটকাপ, ঠিক আছে, মনে রাখবে। দেখো কে প্রস্তাবনাকে সোয়েল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করেছেন? তিনি হচ্ছেন আমাদের ঠাকুরদাস ভার্গব, ঠিক আছে। ঠাকুরদাস ভার্গব আমাদের সংবিধানের প্রস্তাবনাকে সোয়েল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, ঠিক আছে, মানে সোয়েল অফ দ্য কনস্টিটিউশন। দেখো নেক্সট আমাদের 29 নম্বর প্রশ্ন রয়েছে ট্রান্সফরমার আবিষ্কার করেন কে? ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন আমাদের অপশন 1 ওটো ব্লাথি আমাদের ট্রান্সফরমার আবিষ্কার করেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো আমাদের নেক্সট 30 নম্বর প্রশ্ন হচ্ছে চিপকো কথার অর্থ কী? চিপকো কথার অর্থ হচ্ছে আমাদের জড়িয়ে ধরা, ঠিক আছে। অ্যান্ড চিপকো আন্দোলন হয়েছিল কত সালে? মনে রাখবে আমাদের 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল আমাদের উত্তরাখণ্ডে, ঠিক আছে। অ্যান্ড আমাদের চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। চুইয়ে পড়া নীতি কে প্রবর্তন করেন? মনে রাখবে ম্যাকলে, টমাস বেবিংটন ম্যাকলে কিন্তু চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেছিলেন। এগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা চুইয়ে পড়া নীতি কি এটা কি এগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা ফুড এসআই এক্সাম পার হয়ে যাওয়ার পর ক্লাসশিপে যখন ক্লাস করবো তখন কিন্তু এগুলো সব ডিটেলস করবো, ঠিক আছে। দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো? এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম কি? সেটা হচ্ছে আমাদের চীন। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? মনে রাখবে 17 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। দেখো নেক্সট রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছেন কি? তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছেন, ঠিক আছে। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছেন? তিনি হচ্ছেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, মনে রাখবে। দেখো নেক্সট ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? মনে রাখবে ডিরোজিও মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের অধ্যাপক হয়েছিলেন। দেখো নেক্সট পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? মনে রাখবে পুনা চুক্তি এটা হয়েছিল আম্বেদকর ও গান্ধীজির মধ্যে, ঠিক আছে, কত সালে? সেটা হচ্ছে 1932 সালে হয়েছিল, ঠিক আছে। নেক্সট
শাহনামা গ্রন্থের রচয়িতা কে? ফেরদৌসী হচ্ছে শাহনামা গ্রন্থের রচয়িতা। কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম? মনে রাখবে কানাডার সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা দীর্ঘতম, এবং ভারতবর্ষের কিন্তু গুজরাটের সামুদ্রিক উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম। ঠিক আছে। নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত। কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে উদ্ভিদের ট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়েও আসতে পারে যে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে কোন হরমোন সাহায্য করে? সেটা হচ্ছে অক্সিন হরমোন। ঠিক আছে। এছাড়া অক্সিন হরমোন উদ্ভিদের কিন্তু পার্থনাকার্পিতেও কিন্তু সাহায্য করে। ঠিক আছে, মানে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনে। মর্ডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে মর্ডেকা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। দেখো নেক্সট আমাদের এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? মনে রাখবে এডাফোলজি ও পেডোলজি দুটোই কিন্তু আমাদের মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান। ঠিক আছে, বা এটার মধ্যে পার্থক্য রয়েছে দুটোর মধ্যে একটু, তো সেগুলো আমরা পরে কিন্তু জানব। দেখো আমাদের 43 নম্বর প্রশ্ন রয়েছে, প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মনে রাখবে মিহির ভোজ ছিলেন প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। নেক্সট আমাদের কোন মৌলের আণবিক ভর সবচেয়ে কম? মনে রাখবে আমাদের হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কবে স্থাপিত হয়? 1874 সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন স্থাপিত হয়। কার জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হয়? এটা আমরা সবাই পারবো, সঠিক উত্তর হবে কিন্তু বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, 12ই জানুয়ারি আমরা পালন করি কিন্তু আমরা জাতীয় যুব দিবস। ঠিক আছে, মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ। একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম কি? মনে রাখবে রজন হচ্ছে একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। কোন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়? সঙ্গীতের চর্চা শুরু হয় কোন বেদ থেকে? সেটা হচ্ছে সামবেদ থেকে। দেখো 50 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড ডাফরিন। ঠিক আছে, তো আজকে প্রশ্নগুলি ছিল, তোমরা নিশ্চয়ই জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।